হ্যালো বন্ধুরা, রাধে রাধে। কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আপনারা কারা কারা মা বাবাকে ভালোবাসেন বলবেন। আমি তো খুব মা বাবাকে বেশি ভালোবাসি। কেন বলেন তো? মা বাবার মতন পৃথিবীতে কেউ আছে বলবেন? যদি পৃথিবীতে বাবা মার মতন কেউ যদি থাকে পৃথিবীতে, সেটা হচ্ছে মা বাবা। কিন্তু দয়া করে দিদি দাদা ভাইরা মা বাবাকে কোনো দিন উঁচু গলায় কথা বলবেন না, আর রাগ করবেন না। একটু আস্তে কথা বলবেন, জোরে কথা বলবেন না। দেখেন, ওরা আপনাদের জন্ম দিয়েছে, আমাদের মতো মানুষদের জন্ম দিয়েছে, পৃথিবীতে এনেছে। তাদেরকে যদি আমরা না দেখি, না করি, তাহলে কেমন লাগে বলেন তো? আমাদেরও তো দিন আসবে, আমাদেরও দিন আসবে, আমাদেরও দিন আসবে। সব মানে আমাদের ছেলেপেলেরা আমাদের সঙ্গে কিছু এরকম করলে কেমন খারাপ লাগে, ওরকম ওদেরও খারাপ লাগবে। দেখবেন, মা বাবাকে একটু ভালোবাসবেন। অনেক দিদি দাদারা আছে মা বাবাকে ভালোবাসে না, শ্বশুর শাশুড়িকে ভালোবাসে। এরকম কোনো দিন করবেন না। শ্বশুর শাশুড়ি যেমন ভালোবাসবেন, মা বাবাকেও ভালোবাসবেন। দুজনকে সমান রাখবেন, কাউকে করবেন না। একটা জনের মনে দুঃখ দিয়ে আরেকটা জনকে খুশি করবেন না। কোনো দিন আপনারা খুশি হতে পারবেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে, মা বাবার মতন দুনিয়াতে কেউ নাই। আর মা বাবা যদি থাকতে যদি অসুবিধা হয়, তাহলে কেমন লাগে বলেন তো? আর অনেক মেয়েরাও আছে, মেয়েরাও কিন্তু বিয়ের পরে শ্বশুরবাড়ি চলে যায়, কিন্তু মা বাবাকে ভুলে যায়। কেন বলেন? মেয়েদের যতটা কর্তব্য আছে ছেলেদেরও আছে, কিন্তু মেয়েদেরকেও দেখতে হবে মা বাবাকে, আর ছেলেদেরকেও দেখতে হবে। যেমন শ্বশুর শাশুড়িকে দেখছে, এরকম মা বাবাকে দেখবে। আর অনেক মেয়েরা আছে মা বাবাকে দেখবো, শ্বশুর শাশুড়িকে দেখবো না, তা বললে তো হবে না। এটা কোনোদিন করবেন না, দয়া করে। শ্বশুর শাশুড়ির সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। যদি আমি ভুল বলে থাকি, আমাকে ক্ষমা করবেন। রাধে রাধে, নমস্কার সবাইকে। আমি ছোট হয়ে বলছি, আমাকে বড়রা ছোটরা ক্ষমা করে দিবেন যদি আমি ভুল বলে থাকি। যদি ঠিক বলি, কার কার ঠিক লেগেছে আমার কথাটা, তারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।